আসসালামু আলাইকুম। একটা অদ্ভুত দাবি অথবা বিচিত্র একটা বক্তব্য সামনে আনলেন কয়েকদিন নীরব থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার বক্তব্য কোট করে মানবজমিন একটি রিপোর্ট করেছে। তার শিরোনাম হচ্ছে আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে ওবায়দুল কাদের। তার মানে দায়টা যখন চেপে আসছে খুব ভীষণভাবে শক্তভাবে, তখন ওবায়দুল কাদের এমন একটি বক্তব্য সামনে আনলেন। এতদিন বলছিলেন যে নাশকতা নাশকতা, ধ্বংস ধ্বংস, সম্পদ ধ্বংস হয়েছে, বিটিভি শেষ, মেট্রো রেল শেষ, এক্সপ্রেসওয়ে শেষ, ডাটা সেন্টার ভবন শেষ। কিন্তু ওই মৃত্যু, কত যে মৃত্যু হয়েছে সেটার ব্যাপারে কিন্তু নীরব ছিল ক্ষমতাসীনরা। আজকে প্রথম দেখলাম যে ওবায়দুল কাদের বলছেন যে এটাও হচ্ছে ওই মানে অন্য পক্ষের জামাত বিএনপির উপর। সাথে সাথে আমার কয়েকটা প্রশ্ন ওঠে, তাহলে আমরা যে হেলিকপ্টার থেকে যে গুলি বর্ষণের ঘটনা দেখলাম, যদিও বলছে এটা সাউন্ড গ্রেনেড বা কি টিয়ার গ্যাস নাকি মারা হয়েছে, তো সেখান থেকে তো ছাদের উপরে যে বাচ্চা শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই খবর এসছে। তো ওই হেলিকপ্টার সেটাও কি বিরোধী দলের ছিল? আচ্ছা, ধরেন যে ট্যাঙ্কগুলো রাস্তায় নামলো, ওই যে ইউএন লেখা, পররাষ্ট্রমন্ত্রী যদিও বলছেন যে এটা ভুল করে এই এই লোগো মানে খুলে ফেলা হয়নি, তাহলে কি এখন কি কথা পাল্টে এমন আসবে যে ওই ইউএন লেখা যে ট্যাঙ্কগুলো, রাস্তায় ট্যাঙ্কগুলো চলছিল সেগুলো জামাত বিএনপি তারা পেস্ট করেছে, অথবা যেই ট্যাঙ্কগুলো চালাচ্ছিল ওরা আসলে মানে ইয়ে না, সেনাবাহিনীর কেউ না, ওরা হচ্ছে জামাত বিএনপির, অথবা যে পুলিশগুলো আমরা দেখলাম যে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তারপর একদম ফায়ার করছে, তারাও হচ্ছে বিএনপি জামাতের। পুলিশ যে গুলি চালালো, বাসা বাড়ির মধ্যে থাকলো, যে শিশুগুলো মারা গেল সেগুলিও তাহলে গুলি চালালো মানে জামাত বিএনপি। জামাত বিএনপি যে গুলি চালাচ্ছে সেই রকম সশস্ত্র ছবি আমরা দেখলাম না, যা গুলি গালা চালালো তার সবই তো নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি প্রথম আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নাকি হামলা চালানো হলো, সেই সময়ও ওই যে রাজু ও ঠিকাদার সহ বেশ কয়েকজনের গোল গোল করে চিহ্ন আঁকা হলো যে তারা পিস্তল দিয়ে গুলি করছে, মাথায় হেলমেট, এরা কি সব মানে জামাত বিএনপির? আমার মানে একেবারে সরল মনে আমি জানতে ইচ্ছা করে। অথবা চট্টগ্রামে যে প্রথম যে 3 জন মারা গেল, যাদের বলা হচ্ছে বা পার্শ্বের বুক ফুড়ে গুলি হলো, ওই তাদেরকে যারা মারলো তারাও জামাত বিএনপির। জামাত বিএনপির ডাকে যদি এত মানুষ রাস্তায় নেমে আসে, তাহলে তো মানে আর ক্ষমতায় থাকার দরকার কি? একটা যুক্তির অর্থে বললাম, এত সবাই যারা গুলি করছে তারা হচ্ছে জামাত বিএনপির। তাহলে অথচ যারা মারা যাচ্ছে তারা হচ্ছে শিক্ষার্থী, তারা ছাত্র আন্দোলন করছে দাবি আদায়ের জন্য, অথবা তার সতীর্থকে হত্যার প্রতিবাদে। এরা তাহলে মানে এদেরকে মারলো জামাত বিএনপি। মানে আমি আসলে কোনো এটার কিভাবে জবাব দেব আমি, দর্শক, আমি মানে গোছাতে পারছি না আমি কথাগুলো, মানে এটা কিভাবে হয়? তো আবু সাইদকে ওই যে একদম খুব কাছ থেকে দেখলাম, যে লোকটা, সে কি ওই জামাত মানে জামাত বিএনপি যখন ক্ষমতায় ছিল ওই সময় রিক্রুটমেন্ট ছিল? তো তদন্ত তাহলে তো বোঝাই যাচ্ছে যে কি হবে। মানে জামাত বিএনপি যদি সবকিছু ঘটনা করে থাকে, তাহলে আর তদন্তের দরকার, কিসের তদন্ত হবে? এখানে বলছেন যে আহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত বিচার হবে, যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপক হারে সারা দেশে চলছে গ্রেপ্তার অভিযান, ধরপাকড় চলছে সব জামাত বিএনপি। আওয়ামী লীগ যে এত সুন্নি একটা দল এটা বোঝা যায়নি, অথচ আমরা দেখলাম একদম শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করলো লোকাল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, সবাই
শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগের পাশে দাঁড়ালো, শুরু হলো তারা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে। ব্যর্থতার কারণে ওয়ার্ড কমিটিগুলি পর্যন্ত বাতিল করা হলো, যে তারা প্রতিরোধ করতে পারেনি। তাহলে রাস্তায় নামেনি আওয়ামী লীগ। তাদের হাতে অস্ত্র ছিল না, লাঠি সোটা কিচ্ছু ছিল না, এটাও মানতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।